সবার কষ্ট নবী সহ্য করতে পারে, কিন্তু ফাতেমার কষ্ট আমার নবী সহ্য করতে পারে না। কেন? নবী বলেন, আমার সব কন্যাদের চাইতে, পৃথিবীর সব নারীদের চাইতে আমি আমার কন্যা, আমার মা ফাতেমারে আমি বেশি ভালোবাসি। আল ফাতেমাতু বাদাতু মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলুন। আমার কলিজার টুকরা, চোখের পানি ছাড়লে আমি রাসূল সইতে পারি না। বাবা কিন্তু অনেক মেয়ের প্রতি দুর্বল থাকে, আছে না? মেয়েদের চোখের পানি বাবা সহ্য করতে পারে না। স্বামীর বাড়িতে কষ্ট করলে বাবার কিছু না থাকলেও মেয়েটারে বলে, রে মা, যদি হে তোরে কষ্ট দেয় আমি বাবা রক্ত বিচ্ছা তোরে পালমো, তারপরও তার বাড়িতে কষ্ট করার জন্য তোরে দেব না, তার ভাত আমি খাওয়াইব না। বাবা এই কথা বলে কি বলে না? সবার কষ্ট বাবা সহ্য করতে পারে, কিন্তু মেয়ের কষ্ট বাবা সহ্য করতে পারে না। আমার নবী ফাতিমার ঘরে গিয়ে দেখেন খাতুনে জান্নাত মা ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আমার রাসূল ঘরে প্রবেশ করলেন। ফাতেমারে, মা, ও মা, কেন তোমার চোখে পানি, কেন তুমি কান্দো? ফাতেমা কিছুই বলতে চায় না, কিছুই বলতে চায় না, চোখের পানি ছাড়ে, কিন্তু নবীর কাছে খুলে কিছু বলে না। চোখ মুছে বাবাকে ডাক দেয়া, কয়, বাবা, ও বাবা, কিছুই না গো বাবা, আমার কিছুই হয় নাই। মারে, তোর চোখ মুখ দেখলে আমি বাবা বুঝতে পারি তোমার কি হয়েছে বলো। ফাতেমা বললেন, বাবা কিছুই হয় না, তবে আমার দুইটা সন্তান হাসান আর হুসাইনের মুখে আমি মা আজকে সকালে কোনো খাবার দিতে পারি না। হাসান হুসাইন না খাইয়া আমি মায়ের কাছে কান্দে, আমি মা কোনো খাবার দিতে পারলাম না, আমি মা কোনো খাবার দিতে পারলাম না। ও বাবা, আমার নবী চাইলে নবীর কন্যা ফাতেমাকে স্বর্ণ দিয়া একেবারে ভরপুর করে রাখতে পারতেন। নবীজি বলছিলেন, মারে, তুমি যদি দুনিয়ার সুখ শান্তি চাও, উহুদ পাহাড়টা তোমার জন্য আমি স্বর্ণ বানায়া দিব। হাতুরে জান্নাত কই, বাবা, আমি দুনিয়ার আরাম আয়ের সুখ স্বাচ্ছন্দ্য চাই না, দুনিয়ার স্বর্ণ গহনা আমি চাই না, আমি চাই পরকালে আমার বাবাকে। মাঝে মাঝে 2-3 দিন পর্যন্ত খাবার থাকতো না। কয়দিন পর্যন্ত? 2-3 দিন পর্যন্ত খাবার থাকতো না, কিন্তু মুখ খুলনা বলতেন না। নিজেও কষ্ট করতেন, আলীও কষ্ট করতেন, হাসান হুসাইনকেও খাবার না দিয়ে রাখতেন। আমার বাপ, আমি বলতেছিলাম, ফাতেমার মনে যদি কষ্ট লাগে আমার নবী সহ্য করতে পারে না, কথাটা কি মনে আছে? নবীজি গেলেন ফাতেমার ঘরে, যাইয়া দেখে হাতুনে জান্নাত চোখের পানি গুলো ছাড়। নবী আমার ডাক দেয়া, কই, মারে ফাতেমা, ও মা ফাতেমা, তোমার চোখে কেন পানি, তোমার মুখে কেন পানি? ফাতেমা, তোমার কি হয়েছে? ফাতেমা বলতে চায় না, বলতে চায় না। আমার নবীর চেহারা মুবারক দেখলে মা ফাতেমার কলিজা এমনি ঠান্ডা হয়ে যায়। আমার নবী এত ভালোবাসতেন, ফাতেমা যখন নবীর ঘরে যাইতেন আমার নবী ফাতেমারে দেখা দাঁড়ায়া যাইতেন। শুধু দাঁড়াইতেন না, ফাতেমার টান দিয়া বুকের সাথে মিশাইয়া কপালের মধ্যে চুমু খাইয়া নবী আমার যেই জায়গায় বসছেন হাতুনে জান্নাত মা ফাতেমারে আমার নবীর সঙ্গে বসাইয়া দিতে। আমার নবী যখন আমার ফাতেমার ঘুরে যাইতে, ফাতেমা বলে, আমার দুঃখ থাকো, কষ্ট থাকো, গড়ে যদি কোনো খাবার না থাকতো, আমার আব্বা জানের চেহারা যখন আমি দেখতাম, আমি ফাতেমা যত অভাব থাকতো, যত কষ্ট থাকতো, যত অনাহারে থাকতাম, আমার আব্বা জানের চেহারা দেখলে আমার সব দূর হয়ে যায়। হাদিস শরীফে আছে,
ফাতেমার ঘরে যখন রাসূল যাইতেন, ফাতেমা দৌড়ায় আগায় যাইতেন, দরজা থেকে বাবার ঝড়াইয়া ধইরা বাবার হাতে কপালে চুমু খাইয়া ফাতেমা আমার নবীকে খাটের মধ্যে বসায়া দিতে। নবীজি কয়, ফাতেমা রে বাবা, ফাতেমা কেন কান্দো? কিছুই বলতে চাই না। ফাতেমা, মা গো, তোমার হাসান কই, তোমার হুসাইন কই? ফাতেমা বললেন, বাবা আজকে তাদের মুখে কোনো খাবার দিতে পারি নাই, কিছুক্ষণ কান্নাকাটি আমার কাছে করেছে, এখন ঘর থেকে বাইরে হই। আমি এমন মা, সন্তান দুইটা বাচ্চা কানলে আমি তাদের মুখে খাবার দিতে পারি না। নবীজির মনে একটু কষ্ট লাগলো, তাদের জন্য খাবারের জন্য ঘর থেকে বাইরে হয়ে গেল। নবীজি মনে মনে ভাবলেন, আমি খালি হাতে আসবো না। আমার নবী চিন্তা করলেন, আমি আজকে একটু কাজ করব, কাজ করার পরে কিছু খাবার পাইলে ওই খাবারগুলো আমার ফাতেমার ঘরে দিব। নবীজির চিন্তা কি? নবীজি তো আল্লাহর কাছে বলতে পারতেন যে, আল্লাহ আমার ফাতেমার ঘরে খাবার নাই, তুমি খাবার দাও, বলতে পারতেন না? আমার নবীজি বললেন, না আমি এইভাবে বলবো না। আল্লাহ বলছেন, তুমি চেষ্টা করবে আর আমি তোমার রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। ঘরে বসে আল্লাহকে বললে হবে না, আল্লাহ দাও, আল্লাহ দাও, এই কথা বললে হবে না। রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দিলেন, উম্মত মসজিদে বসে, খানকায় বসে, ঘরে বসে তাসবিহ টিপবা আর আল্লাহর কাছে বলবা যে, আল্লাহ তুমি আমারে দাও, তুমি আমারে দাও, আর তুমি কোনো কাজে কর্মে যাবে না, এমন ডাক আমার আল্লাহ শুনবে। নবীজি বললেন, আমি নিজে কাজের জন্য মাঠে চলে গেলাম। মদিনার এক ইহুদি তার খেজুর বাগানে পানি ওঠায়, কুয়া থেকে বালতি দিয়া রশি দিয়া পানি ওঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি দিয়ে পানি উঠাবেন, আর বালতি দিয়ে পানি উঠাই দিলে কিছু খেজুর দিবেন বিনিময়ে। রাসূলুল্লাহ এইগুলো নিয়ে ঘরে ফিরবেন, ফাতেমার ঘরে যাবেন। নবীজি যখন বালতির রশির মধ্যে ধরলো, ধরার সঙ্গে সঙ্গে রশিটা ছিঁড়ে গেল, বালতি নিচে পড়ে গেল। নবীজি আর পানি উঠাইতে পারলেন না। ইহুদি যে বাগানের মালিক, তার খুব রাগ আসলো, এত পানি উঠাইলো, কেউ বালতির রশি ছিঁড়তে পারে নাই, তুমি কোথাকার লোক, কোত্থেকে এসেছো, দৌড়ে আমার রশিটা ছিঁড়ে ফেলেছো, আমি এখন কেমনে বালতি উঠাবো? সে রাগ করে আমার নবীজির গাল মুবারকে তার হাত লাগাই দিছে। নাউযুবিল্লাহ বলেন। রাসূলের নূরানি গাল মুবারকে, যেই গালে, যেই শরীরে, যেই জিসিম মুবারকে মশা, মাছি, কীট পতঙ্গ, এমনকি একটি পিঁপড়াও বসার সুযোগ ছিল না, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবীর শরীর মুবারকে মশা, মাছি, কীট পতঙ্গ পর্যন্ত বসতেন না। সুবহানাল্লাহ। আরে আমাদের শরীরে মশা, মাছি, কীট পতঙ্গের খাবার আছে, এই জন্য মশা, মাছি, পোকামাকড় আমরা পাইলে ছাড়ে, কিন্তু নবীর শরীর তো আর আমাদের মতো কীট পতঙ্গের কোন খাবার আমার শরীর মুবারকে নাই। নবী ছিল কিসের নবী? জোরে বলুন, কিসের নবী? এই জন্য কীট পতঙ্গের, মশা, মাছির খাবার আমার নবীর শরীর মুবারকে ছিল। যেই শরীরে, যেই বদনে মশা, মাছি বসা আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছিল, ওই নুরানি গাল মুবারকে ইহুদি হাত লাগাই দিল। হাতটা লাগাইতে দেরি, নবীজির গাল মুবারকে আঙ্গুলের চাপ পড়তে দেরি নাই। সুবহানাল্লাহ বলুন। ইহুদি রেগে আগুন হয়ে গেল, কিন্তু আমার নবীর আগে না, আমার নবী রাগ করে অনেকটা গালিও দেয় না। আমার নবী রাগ করে না, কারণ আমার নবী জানে আমি তো কোনো দোষ করি নাই, লোকটা ভুল করতেছে, আমি যে কে আমার পরিচয় সে জানে না। আমার নবী একটা প্রতিবাদও করে নাই, একটা গালিও দেয় নাই। নবীজি আস্তে করে তার হাতটার মধ্যে ধরলেন, দইরা হাতটার মধ্যে মোড় দিয়ে বললেন, ভাই রে, ও ভাই, তুমি আমার গালে হাত লাগাইছো, না জানে তোমার হাতের মধ্যে কত ব্যথা তুমি পেয়েছো। আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, হাত লাগায় ফেললো, আমার নবী গালি দেয় নাই।
হাত লাগায় ফেললো, আমার নবী প্রতিবাদ করে নাই। নবী বলেন, উম্মত কেউ বুঝে বা না বুঝে তোমার সাথে অন্যায় করলে তুমি প্রথম রাগিও না, একটু বোঝার চেষ্টা করবা। এই যদি একটু ধৈর্য ধারণ করতে পারো যে তোমার সাথে অন্যায় করেছে, তার ভিতরে হঠাৎ করে ভুলটা ঢুকে যাবে, আমি তো ভালো করি নাই, নিশ্চয়ই নিশ্চয়ই আমি অন্যায় করে ফেলেছি। লোকটা দ্বিতীয়বার তোমার সঙ্গে খারাপ আচরণ করবে না, ঠিক কিনা? আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আমার নবী কিভাবে আদর্শ শিক্ষা দিচ্ছেন। নবীজির এই আদর্শ আমাদের মাঝে যদি থাকে, ঝগড়াঝাটি মারামারি কমবে না বাড়বে? কি বলেন, কমবে না বাড়বে? আরে হাত লাগাইবো তো দূরের কথা, একটা গালি দিলেও আমরা সহ্য করতে পারি না। 14 গোষ্ঠীর গালি না দিলে আমাদের রক্ত ঠান্ডা হয় না। আর আমার নবী শিক্ষা দেয়, উম্মত যদি কেউ তোমার গাড়ি মারে, যদি কেউ তোমার আঘাত করে, তুমি সাথে সাথে রাগিও না, তুমি সাথে সাথে প্রতিবাদ করিও না, একটু ধৈর্য ধারণ করো, একটু সবর করো, হয়তো পারে লোকটা ভুলটা ভাঙতে পারে। যদি ধৈর্য ধরতে পারো, সাহায্য করবে তোমাকে আমার আল্লাহ। নবী ইহুদির হাতে ধরে বলেন, ভাই না জানে তোমার হাতে কত ব্যথা তুমি পেয়েছো, না জানে তোমার মেজাজ কত গরম হয়েছে, না জানে মনের মধ্যে তোমার কত আঘাত লাগছে। আমি তো ইচ্ছা করে তোমার রশি ছিঁড়ি নাই, আমি তো ইচ্ছা করে তোমার বালতিটা ফালায় দেয় নাই, তোমার রশি দুর্বল, আমি তোমার সঙ্গে সঙ্গে ছিঁড়ে পড়ে গেল। দুই কারণে হইতে পারে রশি ছিঁড়ার, এক নম্বর রশি ছিল দুর্বল, এই জন্য রশিটা ছিঁড়ে পড়ে গেল। আর যদি রশি সবল থাকে, আমার আল্লাহ চায় আমার নবী যেন কারো মজরু হইয়া কাজ না করি। আমার নবী যেন কাহারো ঘরে কাজ করতে না হয়, আমার আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন। হাবিব, আপনি চাইছেন কাজ করার জন্য, কিন্তু আমি আল্লাহ আপনাকে দিব না কাজ করার জন্য। জয় বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি তার কাছে নরম কথা বলে চলে আসলেন। লোকটার মধ্যে একটা জল্পনা, লোকটার মধ্যে একটা কল্পনা, হায় রে কে রে লোকটাকে, আমি তারে আঘাত করলাম, আমার একটা গালি দিল না, আমি তারে কষ্ট দিলাম, একটা বারের জন্য প্রতিবাদ করলো না। কে রে লোকটা এইভাবে আমার হাতে ধরে, এইভাবে আমার সঙ্গে কথা বলল, এই লোক তো কোনো মদিনারও হইতে পারে না রে, এই লোক তো কোনো মানুষের মতো হইতে পারে না। আরবের মানুষের, মদিনার মানুষের এরকম চরিত্র তো নাই, এটা কে, তার কি পরিচয়? লোকদের কাছে জিজ্ঞেস করলো। এই যে লোকটা এখন গেল, তোমরা কি তারে চিনো? কেউ বলে চিনি, আর কেউ বলে চিনি না। একটা রাখাল ডাক দিয়া কই, শোনো, যে লোকটা তোমার এই বাগানে কাজ করার জন্য আসছে, আমি তারে চিনি, তিনি একজন নবী। রাখাল ডাক দিয়া কই, শোনো, মক্কার কুরাইশ বংশে তার বাড়ি, ইয়াসরিবে তার অবস্থান, শুনছি তিনি আখেরি নবী হবেন। কেননা আমি একদিন দেখছি উনি যে পথ দিয়া যায়, গাছ গাছালি ঝুঁকে ঝুঁকে তার সালাম জানায়। আরেকদিন দেখলাম আমি বকরি চালাইতাম, আমার বকরিগুলো যখন তারে দেখতে পাইল, সবাই আমারে ছাইরা দিয়া তার সামনে আইসা তার কদমের মধ্যে চুমু খাইতে লাগলো। লোকেরা বলে তিনি নবী, আমার মন বলে নিশ্চয়ই তিনি আল্লাহর নবী হবে, এতে কোনো সন্দেহ নাই। এর ভিতরে এবার কলিজায় চিপ মারলো, সর্বনাশ, আমি কি করলাম? আমি কার সঙ্গে বিয়াদবি করলাম? আমি কারে আঘাত করলাম? আমি কেমন করে ওনার সামনে আমার চেহারা দেখাবো? যেই নবীর সন্ধান আমিও করি, যেই নবীর নাম আমিও শুনি, যেই নবীর জন্য আমার মন পাগল, এখন আমি কেমন করে ওনার সামনে দাঁড়াইবো? আর এই অবস্থা নিয়ে আমি কেমন করে তার সামনে দাঁড়াইয়া নবী বলে ডাক দিব?
এখন আমি কি করি? আমার আল্লাহ তো আমাকে ছাড়বে না। আমি একজন নবীর সঙ্গে বেয়াদবি করে ফেললাম, আমি একজন নবীর সাথে অন্যায় করে ফেললাম, আমি একজন নবীর সাথে খারাপ আচরণ করলাম। নবীর সাথে খারাপ আচরণ করলে আমার আল্লাহ কোনোদিন তারে মাফ দেয় না। এই চেহারা নিয়ে আমি কেমন করে তার সামনে দাঁড়াবো? এবার চিন্তা করলেন, নিশ্চয়ই নিশ্চয়ই তিনি একজন নবী হবে। রাখাল যেমন মনে করে তিনি নবী, আমার মনে সাক্ষী দিয়ে তিনি হবে একজন নবী। রাখাল চিন্তা করল, ওই বাগানের মালিক চিন্তা করল, যে হাত এই নবীর সঙ্গে বেয়াদবি করলো, এই হাত নিয়ে নবীর সামনে আমি যাব না। হাতের মধ্যে একটা ছুরি লইয়া একটা কূপ দিয়া তার ডাইন হাতটা আলোক করে ফেলেছে। হাত আলোক করে না। এবার চিন্তা করলো, যে হাতটা বেয়াদবি করছে ওই হাতটা তো আমি কেটে ফেললাম, আর যে হাতটা আমার ভালো আছে আমি ওই নবীকে বলবো তিনি যেন আমার হাতটা কর্তন করে ফেলেন। সেই হাত নবীর সঙ্গে বেয়াদবি করেছে, ওই হাত নিয়ে নবীর সামনে আমি দাঁড়াইবো না, ওই হাত নিয়ে নবীর সঙ্গে দাঁড়াবো না। আমার যদি জীবনটা দিতে হয়, তারপরেও যদি নবী খুশি হয়, আমি নবীর সামনে আমার জীবনটা দিয়ে দিব, তারপরেও নবীর সঙ্গে আর বেয়াদবি করব না। কেমনে এখন যাব আমি নবীর সামনে? তার ভিতরে জল্পনা আর কল্পনা। কেমনে যাবে আমার নবীর দরবারে? নবীজির নাম শুনিয়া, নবীজির নাম শুনিয়া হইলাম আমরা দেওয়ানা। কেমনে যাব সোনা কেমনে যাব? মোহাম্মদ নূর নবীজির নাম শুনিয়া, নূর নবীজির হইলাম আমরা দেওয়ানা। কেমনে যাব না আমরা, কেমনে ও আল্লাহ আসেন নবী মদিনাতে, শুয়ে আসেন রওজা পাকে গো। আসেন নবী মদিনাতে, শুয়ে আসেন রওজা পাকে। কেমনে পাব নবীর দেখা, কেমনে পাব নবীর দেখা, করি শুধু ভাবনা। কেমনে যাব সোনার মদিনায় আমরা, কেমনে যাব সোনার মদিনায়? ওই ইহুদি লোকটা, ওই বাগানের মালিক, ওই কূপের মালিক ডাইন হাতটা কর্তন করে ফেললেন। কাটা হাত নিয়ে রওনা দিলেন নবীর দরবারে যাবে। আমার নবীর সন্ধানে মদিনায় ফাতেমার গড়ে গিয়ে হাজির হলেন। নবী আমার ফাতেমার গড়ে। ফাতেমা বলেন, বাবা, ও বাবা, এত সুন্দর চেহারা আপনার দেখলাম, কিন্তু এখন দেখা যায় আপনার চেহারার মধ্যে দাগ পড়ে গেল। বাবা গো, কেউ কি কোনো আপনাকে আঘাত করেছে? আমার নবী বললেন, না রে ফাতেমা, কেউ আমার আঘাত করে নাই, কেউ আমাকে কোনো কষ্ট দেয় নাই। ফাতেমা তুমি চিন্তা করিও না। আমার নবী ফাতেমা করে চলে গেল। আমার নবী যেমন ফাতেমার মন বুঝতো, ফাতেমাও আমার নবী মন বুঝতো। আমার নবী ফাতেমার ঘরে আরাম করে, হাতুল জান্নাত মা ফাতেমা নবীজিকে আরাম দিচ্ছেন। এমন সময় আওয়াজ পাওয়া যায়, কে যেন একটা লোক আমার নবীর সন্ধানে ফাতেমার ঘরের দরজার সামনে। আমার নবী বললেন, ফাতেমারে মা, নজর করে দেখো কে আসতেছে আমার সন্ধানে।
ফাতেমা যখন দরজা খুললেন, দরজা খুলে দেখে তিনি অবাক হয়ে গেলেন। চিৎকার দিয়া কয়, বাবা, ও বাবা, বড় একটা হাত কর্তৃত, ওই কাটা হাত নিয়া রক্ত পড়তেছে টকবক টকবক করে। একটা হাত কেটে একটা লোক আমার বাবারে সন্ধান করতেছে, হাতের মধ্যে এখনো একটা ছড়ি দেখা যায় রক্ত মাখা। বাবা গো, কে জানে গো আমার বাবার কাছে এইভাবে আসতেছে, আমার বড় ভয় লাগতেছে। নবী আমার ডাক দেয়া কয়, মারে ফাতেমা, ফাতেমা তুমি ভয় পাও না, যদি তোমার ঘরে ঢুকতে চাই, তোমার বাবার কাছে আসতে চাই, দরজা খুলে দাও, তোমার বাবার কাছে আসার সুযোগ দাও। আতুনে জান্নাত মা ফাতেমা দরজা খুলে দিলেন। এবার দেখতে লাগলেন লোকটা এসে নবীর দরবারে কি করে। নবীজির কাছে এসে কাটা হাতটা আমার নবীর সামনে রেখে দিলেন। লোকটা আমার নবীর কদমে পড়ে গেলেন। নবী গো, আমি চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, না বুঝে আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি। নবী গো, যে হাত আপনার সঙ্গে বেয়াদবি করেছে, ওই হাতটা আমি আর পৃথিবীতে রাখতে চাই না। আমার নিজের হাতে সেই হাতটা আমি কর্তন করে দিলাম। আর যে বেয়াদবি আমি করেছি, তার শাস্তি স্বরূপ আমার ভালো হাতটাও আপনি কেটে ফেলেন। নবী গো, এই হাত দিয়ে আমি আপনার সামনে বেঁচে থাকতে চাই না। আমার মন সাক্ষী দেয় আপনি যে আমার নবী, এতে কোনো সন্দেহ নাই। নবী আমার ডাক দেয়া কয়, তুমি কি সত্যি বুঝতে পেরেছ আমি যে আল্লাহর রাসূল? নবী গো, আমি সত্যি বুঝতে পেরেছি। রাখাল আমাকে সাক্ষী দিল, আমি নিজেও বুঝতে পেরেছি আরবের মানুষের রক্ত হলো গরম। একটা কথা বললে তারা প্রতিশোধ নিত মাসের পর মাস, বছরের পর বছর। আর আমি আপনাকে আঘাত করেছি, প্রতিবাদ করেন নাই, প্রতিশোধ নেন নাই। আপনি আমার কাছে দুই কথা নরম করে বলেছেন। এটা কোনো মানুষের আদর্শ হইতে পারে না, আরবের কোনো মানুষের চরিত্র এরকম হইতে পারে না। নবীগঞ্জ এমন আদর্শ কারো হইতে পারে না। নবী আমার ডাক দেয়া কয়, আমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলো আর বলে দিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে আল্লাহ গোটা জাহানের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে। আমি নবী, রহমতের নবী, কারো পক্ষে গজব দেওয়ার জন্য আসি নাই। ওই লোকটা কই, নবী গো, তাইলে আমারে ক্ষমা কইরা আমার হাতটা কাইটা দেন। নবী আমার ডাক দেয়া কয়, না না, তোমার হাত আমি কাটবো না, আমি হাত কর্তন করার জন্য আসি নাই। তুমি যদি বিশ্বাস করো আমি রাসূল, তাহলে তুমি পড়ে নাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূল সিনিয়ে বড়া সালামুন ইয়া নসীম জানিবে বুতখা গুজার কোন যে আহো আলম হাবিবের খবর কোন সালাতুন ইয়া সালামুন ইয়া مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا صلاة يا বন্ধুগণ, আমার নবীজির চরিত্র, আমার নবীর আদর্শ, হাত কেটে নিয়ে নবীর দরবারে হাজির হইল। আমার নবী প্রতিশোধ নেই নাই, আমার নবী প্রতিবাদ করে নাই, গালিও দেয় নাই, একটু ধৈর্য ধারণ করেছেন, বিচার করেছেন কে? নবীর শিক্ষা। তুমি ধৈর্য ধরো, তাহলে সাহায্য করবেন কে? লোকটা কই, নবী গো, আমি আর এই হাত নিয়ে দুনিয়াতে থাকতে চাই না।
নবী বললেন তুমি কলেমা পড়ো, যদি বিশ্বাস করো আমি আল্লাহর রাসূল। লোকটা কলেমা পড়ে ফেললেন। এবার নবীজি বললেন তোমার কাটা হাত আমি নবীর কাছে দাও। লোকটা কাটা হাতটা নবীর কাছে দিলেন। আমার নবী তার হাতটা এইভাবে ধরলেন, দইরা নবীজির থুতু মুবারক হাতের চতুর্পার্শ্বে লাগাইয়া দিলেন। লাগাই দিয়া কই এবার তুমি লাড়া দাও, যারা দাও তোমার হাতটা কেমন আছে তুমি দেখো। লোকটা কই এবার যারা দিলাম। নবী কই আরো জোরে দাও। লোকটা আরো জোরে দিলেন। নবী কই আরো জোরে দিও। লোকটা কই আমি আরো জোরে দিলাম। লোকটা ডাক দিয়া কই নবী গো, আমার হাত থাকা অবস্থায় যেই শক্তি আমি পাইতাম, এখন দেখতেছি আপনি নবী লাগানোর পরে আমার হাতটা আরো 1000 পাউন্ড শক্তি বাইরে গেছে। কি লাগাইল নবীজি? ছিল একটা মহা ঔষধ। আমার নবীজির থুতু মোবারক ছিল রোগের প্রতিষেধক। মেডিসিন লাগে না, ডাক্তার লাগে না, কবিরাজ লাগে না, সেলাই লাগে না, অপারেশন লাগে না, সুই সুতার কাম লাগে না। আমার নবী থুতু লাগাই দিল। আল্লাহ কয় যেমন ছিলে তার চাইতে আরো বেশি পাওয়ার বাড়ায় দিলাম। لقد كان لكم في رسول الله أسوة حسنة। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আদর্শ তালাশ করার জন্য দুনিয়ার নেতাদের পিছনে ঘুরবে না। আদর্শ তালাশ করার জন্য দুনিয়ার নায়ক নায়িকার পিছনে চলবে না। আদর্শ তালাশ